আপনার কাছে আমার প্রশ্ন হলো, কিছু আলেম দেখা যাচ্ছে সবসময় বিভিন্ন ইসলামী দলের বিরুদ্ধে লেগে থাকে, কিন্তু সেকুলার জাতীয়তাবাদী দলগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এর কারণ কি বলবেন কি? এটা দুঃখজনক কারণ, এটা আল্লাহর লানত। মগজে পছন্দ হলে এটা হয়। আরেকটা হলো হিংসা। আমি যদি মনে করি ধর্মটা আমার বাপ দাদার সম্পদ, এই সম্পদের মধ্যে যদি কেউ পা রাখে, আমার সম্পদ দখল হয়ে গেল, আমার মাথা তখন ঠিক থাকবে না। কেউ যদি মনে করে ধর্ম তার বাপ দাদার সম্পদ, কেউ যদি মনে করে কোরআনের সেই একমাত্র অথরিটি, আর কেউ ইসলামের কথা বলতে পারবে না, তখন তার ভিতরে এই অহংকারটা আসে। তা না হলে ইসলামী দলগুলি, তোমরা মিয়ারা একত্রিত হওয়ার কথা, তোমরা ইসলাম চাও, তোমরা বলো কি আকীদাগত সমস্যা আছে, মাসালাগত বিরোধ আছে। আরে ভাই, মাসালাগত বিরোধটা কি? মাসালা, আচ্ছা তোমার দাড়ি একটু লম্বা, আমার দাড়ি খাটো, এই তো মাসালাগত বিরোধ। আর যেই বেটাকে দাঁড়িয়ে নাই, তোমরা হেদের লোকে জোট করো কেমনে? কেমনে করো? তারা তো ইসলাম চায় না। তারা গণতান্ত্রিক দল, সাম্যবাদী দল, জাতীয়তাবাদী দল, সেকুলার দল, তাই না? এদের সাথে থেকে জোট করে, এদেরকে ভোট দেয়, এদের মার্কা দিয়ে ইলেকশনে খাড়ায়, আর একটা ইসলামী দলের বিরুদ্ধে সে ফতোয়াবাজি করে। আমি মনে করি ইসলামী দল যারা আপনারা আছেন, ধর্মীয় সংগঠন যারা আপনারা আছেন, আপনাদের কার কি নিয়ত আছে আমি জানি না। উল্টা পাল্টা নিয়ত থাকলে আল্লাহ কিন্তু সাইজ করে দিবেন সময় মতে। সত্যিকার অর্থে যারা আল্লাহকে ভালোবাসেন, ইসলামকে চান, ইসলামের বিজয় কামনা করেন, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা চান, আমি আপনাদেরকে অনুরোধ করব, একদল আরেক দলের পাশে লাগালাগি না করে, ফতোয়াবাজি না করে, ওই মাসালাগত বিরোধ, ওই আকীদাগত বিরোধ, এই ধরনের ফালতু বয়ান না দিয়ে তাওহীদের উপরে পারেন তো সবাই মিলে ঐক্যবদ্ধ হন। তা না হলে আগামী দিন আপনাদের উপরে নেমে আসবে আযাবুন আলীমা, নেমে আসবে। পাশ্চাত্য সভ্যতা, ওরা দেখেছে বাংলাদেশে একটা ইসলামের উত্থানের সম্ভাবনা, এটা ইসলামের উত্থান। ওদের সুশীল ভাষায় বলে ইসলামাইজেশন হচ্ছে, ইসলামাইজেশন। আরে ভাই, ইসলামাইজেশন বুঝেন তো কেন? এটা হলো ইসলামীকরণ, সব ইসলাম হয়ে যাচ্ছে, সর্বনাশ, এটাকে ঠেকাইতে হবে। এই লক্ষ্যে তারা কিন্তু এক, তাদের জাতিসংঘ এক, তাদের ইউরোপীয় ইউনিয়ন এক, আমেরিকা এক, ভারত, সব কিন্তু এক, মিডিয়া এক। মিডিয়া তো এক হইবই। আপনারা কথা নাই বার্তা নাই, ওই ওসমান হাদির মৃত্যুর খবর শোনার সাথে সাথে প্রতিবাদ করেন, বিক্ষোভ করেন, শোক প্রকাশ করেন, ভালো কথা। কে কে একটা গ্রুপ যাইয়া প্রথম আলো, ডেইলি স্টারে আক্রমণ করে বসলেন। ফলাফল কি হলো? গত 2 দিন আগে দেখলাম ডেইলি স্টার, প্রথম আলো, তারা বিরাট আয়োজন করে ওটারে জাদুঘর বানিয়ে এবার বিশ্বের সমস্ত রাষ্ট্রদূত ওখানে গিয়ে গিয়ে তারা দেখেন আর মন্তব্য করেন, পত্রিকা পড়ে দেখেন। তাদের এই প্রদর্শনী এটাই প্রমাণ করলো এদেশে ইসলামী শক্তির উত্থান, আর এরা উগ্র, এরা হলো এই মব সৃষ্টিকারী, এরা বাক স্বাধীনতা চায় না, এরা মানবাধিকার পছন্দ করে না, এরা হলো সংবাদপত্রের স্বাধীনতা স্বীকার করে না, এরা উগ্র, এরা মধ্যযুগীয় বর্বর, এই ধরনের একটা মেসেজ দিছে না? শুনেন ইসলামী সংগঠনগুলা, ভাইরা আমার, আপনারা তো কথায় কথা আমার বিরুদ্ধে লাগেন, আমার কথা হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করেন। আর ইসলামী সংগঠনের কর্মীরা, সমর্থকরা, তোমরা বন্ধুরা, আমার কথা একটু শুনো। আজকের এই রমজান মাসে আমি তোমাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করতে চাই। তোমাদের সবাই স্বার্থপর না আমি জানি, বিভিন্ন দলের জন্য তোমরা দিন রাত পরিশ্রম করেছো, কষ্ট করছো, পকেটের টাকা খরচ করছো, ব্যবসা করে বাচ্চার জন্য কমলা কিনো না, আপেল কিনো না, দলের পিছনে খরচ করছো, আমি জানি। তোমাদের মন প্রাণ চাচ্ছে আল্লাহর দ্বীনের বিজয়, কিন্তু ভাইরা আমার, আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর বিজয় পাবে না। আর আল্লাহ সাহায্য করবেন মোমেনকে, মোমেন তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হবে। এজন্য ইসলামী সংগঠনের কর্মীদেরকে বলতে চাই, আসো তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কর্মসূচি অনুসরণ করো। ধর্মীয় সংগঠনগুলির এই নেতাদের মানে তাদের যারা দায়িত্বশীল, তারা একদল আরেক দলের বিরুদ্ধে লাগালাগি, এটা হলো দুর্ভাগ্যজনক আমাদের। এটা আল্লাহর একটা শাস্তি। আমি বলবো, এখান থেকে বিরত না হওয়া পর্যন্ত আমাদের মুক্তি নাই। এটা তাদেরকে লাগিয়ে দিয়েছে যে তোরা লাগ, মারামারি কর, আমরা সুবিধা নেব।